সরকার টরকার বদল হলে তো নাকি ভিন্ডিকটিভ পরের সরকার হলে বাড়িতে রেড হয়। শ্রমিক ভট্টাচার্যের কিন্তু যদি কখনো কেন্দ্রে সরকার বদল হয় আর এই রকম কোনো ঘটনাবলী হয়, তাহলে বাড়িতে নয়, শরীরে রেড হবে। কেন শরীরে রেড হবে? তার কারণ জনশ্রুতি, আমি জানি এটা টেলিকাস্ট হওয়ার পর শ্রমিক ভট্টাচার্যের বিড়ম্বনা আরও বাড়বে, সেটা হচ্ছে হরিশ্চন্দ্র বলে রাজ্য বিজেপির অনেকে আড়ালে হাসাহাসি করে। তার কারণ শ্রমিক ভট্টাচার্য 3টে পকেটে টাকা রাখে। কিভাবে সেই শ্রেণী বিভাজনটা হয়, কোন পকেটে কী জন্য কী টাকা শ্রমিক রাখে, শ্রমিকই বলুক। না, আমার এখানে যে টাকাটা থাকে সেটা আমার। আচ্ছা, এখন সেটা চেঞ্জ হয়ে আমি কোভিডের সময় পার্স ব্যবহার করতাম, সেটা নিজের খরচের জন্য। ওটা আমার নিজের টাকা, এবং সে টাকায় কোনো ভেজাল নেই। একদম হয় ভারত সরকারের টাকা, নাহলে আমার বাবা কাকার টাকা, তার মধ্যে কোথাও কোনো গল্প নেই। বাকি টাকা ভেজাল নাকি? না, ভেজাল। এই যে এটা হচ্ছে জনগণকে সেবা করার জন্য কিছু মানুষ সময় পয়সা দেন, তার মধ্যে আমার বাড়ির লোকও আছেন। তো যখন যারা চাইতে আসে এই যে টাকা, এটা আমার টাকা নয়। আমার যদি কিছু কেনার প্রয়োজন আছে, আমার সঙ্গে ধারা থেকে জিজ্ঞেস করে নিই, তারা আমার এই পকেট থেকে পয়সা নেয় না। যদি আমার পার্সে টাকা না থাকে, আর এই ফ্রন্ট পকেটে যে দেখাচ্ছি আপনাকে, এর মধ্যে যদি কোনো টাকা না থাকে, এখন আছে কটা, এইখান থেকেই তারা আমার প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন, তার যদি লাগে। আর না হলে আমার পারমিশন ছাড়া এই টাকায় তার কেউ হাত দিতে পারে না। আরে আমি শুনেছি যে নির্দিষ্ট মানুষকে যদি কেউ সাহায্য চান, তাকে দেওয়ার জন্য আরেকটা পকেটে তুমি রেখে দাও, যে কাউকে একটা ঠিক করেছো যে এনাকে এত অ্যামাউন্ট দেবো, সেটাও আলাদা করা। হ্যাঁ, সেটা আলাদা করা থাকে। আমি সকাল থেকে বেরোনোর সময় সেটা ঠিক করে নিই, কারণ আমার কাছে আছে, আমার তো কিছু প্রয়োজন নেই, আমি তো একদিন চলে যাব। যার প্রয়োজন আছে সে আমায় বলছে। কেউ কাউকে কিছু পৃথিবীতে দিতে পারে না। উই আর অল চাইল্ড অফ ডেস্টিনি। আমাদের লেখা থাকে আমার হাত দিয়ে হয়তো হচ্ছে, কারোর কোনো অধিকার নেই। এই কয়েকটা আমরা বলেন না, আমরা একটা ট্রেনের মানে কো প্যাসেঞ্জার মাত্র। কোন স্টেশনে উঠবো, কোন স্টেশনে নামতে হবে কেউ জানি না। সব যার যখন স্টেশন আছে তাকে নামিয়ে দেবে, কিন্তু তার মধ্যে যদি প্যাসেঞ্জাররা নিজেদের মধ্যে ঝগড়া করে, এটা সরে বসুন, চেপে বসুন, কোনো প্রয়োজন নেই। ফলে কাউন্ট ইউর লাইফ বাই স্মাইলস, এইটাই হচ্ছে থিওরি, এটার মধ্যে চলছে। আচ্ছা, পকেটের কথা হলো, পকেটে আরেকটা জিনিস থাকে এবং বহু দশক ধরে থাকে, সেটা হলো খুব ছোট একটা ডায়েরি। তবে এই ডায়েরিটার অভ্যেস একেবারে মুরলী মনোহর যোশীর পরামর্শে, এবং কেন সেই গল্প শ্রমিক বলবে, তারপর একেবারে ওই বলে না পিক্টোরিয়াল এভিডেন্স, তো সেই রকম একেবারে ছবিতে প্রমাণ হবে যে কে কি উদ্দেশ্যে এই চমৎকার পরামর্শটা শ্রমিককে দিয়েছিলেন। শ্রমিক, নদিয়ার একটা সভা চলছে বিজেপির, তো যোশীজি তখন আমাদের রাজ্যের অবজারভার, কেন্দ্রে বিজেপির সাংসদ সংখ্যা 2, আমি বক্তৃতা করছি, আমার পরে যোশীজি বক্তৃতা করবেন, ছোট সভা। তো বক্তৃতা করার এবার যোশী বক্তৃতা করলেন। যোশীজি বক্তৃতা করার পরে যোশীজি যে কটা কথা বলেছেন, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, যোশীজি ये आपने क्या बोला, ये सब कितना % बोला? তো উনি বললেন, শ্রমিক এক কাম করনা, যে যখনই তুমি যাবে, বেরোবে, সবসময় হয় একটা ডায়েরি রাখবে, ডায়েরি ক্যারি করতে অসুবিধা হলে অন্তত পকেটে একটা ছোটো ডায়েরি রেখে দেবে। কারণ রাজনীতি করতে গেলে বিভিন্ন মানুষের সংস্পর্শে আসবে, তো কারোর কোনো কথাও মনে থাকলে লিখবে। আর কোনো নেতা বক্তৃতা করছে, করে যে প্রফেসর কিছু বলছেন, তো নতুন যখন শুনলো ইমিডিয়েটলি সেটা নোট রেখে দেবে। তো সেটা আমার কাছে থাকে, সেই থেকে আমি সেটা দেখাবে। ডায়েরিটা সবসময় থাকে পকেটে। না, লেখা দেখাতে হবে না, ডায়েরিটা এই তো চেহারা রাখে, যখনই যেটা পাশে আছে কিছু লেখা টেখা আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।